আজকের ক্লাসে আমরা করব স্টোরি রাইটিং। ক্লাস 7 থেকে 10 অবধি এবং ক্লাস 11-এর ছেলেমেয়েদের জন্য স্টোরি রাইটিং একটা খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। তাই আজকের এই আলোচনাটা স্টোরির উপরে নিশ্চয়ই প্রত্যেকটা স্টুডেন্টেরই কাজে লাগবে। এছাড়াও যারা ট্রান্সলেশন শিখছো তাদের জন্য কিন্তু এই স্টোরি রাইটিংয়ের আলোচনাটা কাজে লাগবে, কারণ প্রত্যেকটা পয়েন্টকে ট্রান্সলেশন করে করে বলে দেওয়া হবে এই স্টোরি রাইটিংয়ে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে অনুরোধ করছি পুরো ব্যাপারটাকে বোঝার জন্য। আর চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে, প্রত্যেকটা নোটিফিকেশান পেতে। সবাইকে কমেন্ট করতে অনুরোধ করছি। তোমাদের যে যে টপিকগুলোর ওপরে রাইটিং বা গ্রামার দরকার সেগুলো প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানিও। আমি সে ধরনের ক্লাসগুলো তোমাদের জন্য অ্যারেঞ্জ করব এবং সেগুলো তোমাদের কাজে লাগবে। তাহলে চলো এবার সরাসরি চলে যাওয়া যাক আজকের স্টোরি রাইটিংয়ের ক্লাসটাতে। দেখো, স্টোরি রাইটিংয়ের এই নামকরণটা প্রথমে দেওয়া আছে, রিয়েল টিচিং অফ এ গুরু, মানে একজন গুরুর প্রকৃত শিক্ষা। দেখো এখানে পয়েন্টস দেওয়া আছে, ঠিক পয়েন্টস তোমাদের প্রশ্নে যেরকম দেওয়া থাকে। পয়েন্টসগুলো আমি বলে দিচ্ছি। এ ডিসাইপল আস্কড হিজ গুরু অ্যাবাউট এ রিয়েল ম্যান। একজন শিষ্য তার গুরুকে একটা প্রকৃত মানুষ তার ব্যাপারে জিজ্ঞেস করলো, মানে কে সেই প্রকৃত মানুষ। দ্য গুরু টোল্ড হিম এ স্টোরি। গুরু তাকে একটা গল্প বলল। এ ম্যান ওয়াজ উন্ডেড বাই সাম মিসক্রেন্টস। একজন মানুষ কিছু বদমাইশ লোকের দ্বারা একসময় আক্রান্ত হলো বা আহত হলো। টু পার্সনস ওভারলুকড হিম। দুজন লোক তাকে এড়িয়ে চলে গেল, মানে দেখেও চলে গেল আর কি। ওয়ান পুর ফার্মার হেল্পড হিম। একজন গরিব চাষি তাকে সাহায্য করলো। দ্য ডিসাইপল গট হিজ আনসার। শিষ্যটি তার উত্তর পেয়ে গেল, মানে সরাসরি গুরু তাকে ডাইরেক্ট কোনো উত্তর দিল না, বাট এভাবেই সে তার উত্তরটা পেয়ে গেল। এবার চলো প্রত্যেকটা ট্রান্সলেশন আমি করে করে বলে দিচ্ছি। গল্প লেখার সময় অনেক সময় কি হয়, যেমন ইনডাইরেক্ট কথাতেই পুরো গল্পটা লিখে দেওয়া যায়, অনেক সময় প্রয়োজন অনুযায়ী ডাইরেক্ট কথাও লেখা যায় স্টোরির মধ্যে ইনভার্টেড কমার ভেতরে, যেরকমভাবে ন্যারেশনের ডাইরেক্ট কথাগুলো থাকে। সুতরাং স্টোরিতে আমরা ইনডাইরেক্ট আর ডাইরেক্ট দুটো জিনিসই কিন্তু ব্যবহার করতে পারি। প্রথম ট্রান্সলেশনটা দেখো, এক সময় এক শিষ্য তার গুরুকে জিজ্ঞেস করলো আসল বা খাঁটি মানুষ কে। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্টকে হাইলাইট করে করে, প্রত্যেকটা পয়েন্টকে লিঙ্ক করে করেই কিন্তু প্রতিটা ট্রান্সলেশন করা হচ্ছে। এবার এই ট্রান্সলেশনটা আমরা দেখব। দেখো, এক সময় এক শিষ্য তার গুরুকে জিজ্ঞেস করলো আসল বা খাঁটি মানুষ আসলে কে। ওয়ান্স এ ডিসাইপল আস্কড হিজ গুরু হু এ রিয়েল ম্যান ওয়াজ। এখানে যেহেতু পাস্ট টেন্সে করা হচ্ছে সেহেতু পুরো ব্যাপারটাই পাস্টেই করা হয়েছে। ওয়ান্স মানে হচ্ছে এক সময় বা একদা এক সময়। ওয়ান্স এ ডিসাইপল আস্কড, একজন শিষ্য, আস্কড এটা পাস্ট টেন্সে আছে, মানে জিজ্ঞেস করলো। কাকে জিজ্ঞেস করলো? হিজ গুরু, তার গুরুকে। দেখো এখানে গুরু সম্মান করে বলা হয়েছে বলে দেখো জিটাকে ক্যাপিটালে লেখা হয়েছে। কি জিজ্ঞেস করলো? হু এ রিয়েল ম্যান ওয়াজ, কে একজন আসল ব্যক্তি। হু এখানে কিন্তু তোমরা কখনো কিন্তু হুম করবে না, এটা কিন্তু সাবজেক্টের মতো করে বোঝাচ্ছি। তার কারণ হচ্ছে এই যে দেখো হুয়ের সাথে পরে ওয়াজ আছে, মানে একটা বি ভার্ব আছে, সে কারণে কিন্তু এটা হু হবে, হুম কিন্তু হবে না। হুম মানে কাহাকে, অর্থাৎ ওটা অবজেক্টিভ রূপ, এখানে কিন্তু এটা সাবজেক্টিভ রূপ হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে হু এ রিয়েল ম্যান ওয়াজ, হু ওয়াজ এ রিয়েল ম্যান এরকম কিন্তু লিখবে না, কারণ হু ওয়াজ এ রিয়েল ম্যান বললে সেটা কিন্তু প্রশ্নের মতো হয়ে যায়। আমরা এখানে পুরো সেন্টেন্সটা কিন্তু একটা স্টেটমেন্ট লিখছি, একটা নির্দেশকমূলক বাক্যকে লিখছি, অর্থাৎ একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখছি, সাধারণ বাক্য। সেহেতু এখানে হু এ রিয়েল ম্যান ওয়াজ, এখানে অবশ্যই একটা ফুল স্টপ হবে, ওয়াজের পরে অবশ্যই একটা ফুল স্টপ হবে, কারণ এটা একটা স্টেটমেন্ট। তাহলে হু এ রিয়েল ম্যান ওয়াজ, কে একজন সত্যিকারের মানুষ। ওয়াজ হলো এই কারণে, ওয়াজটাকে কিন্তু শেষেই দিতে হবে, এটা ওয়াজটা হলো এই কারণেই আমরা পুরোটা পাস্ট টেন্সে ধরেছি বলে। নিশ্চয়ই বোঝা গেল সেন্টেন্সটা। চলে এসো পরের সেন্টেন্সে।
গুরু সরাসরি কোনো উত্তর দিল না, কিন্তু শিষ্যকে একটা গল্প বলল। দেখো এবার ট্রান্সলেশনটা, দা গুরু, এখানে ওই বিশেষ গুরুটাকে বলা হচ্ছে বলে এখানে দা গুরু অর্থাৎ এখানে একটা দা ইউজ করা হয়েছে। দ্য গুরু ডিড নট অ্যান্সার ডাইরেক্টলি, প্রথম পার্টটার কথাটা এইভাবে ট্রান্সলেট করা হলো, ডিড নট আনসার ডাইরেক্টলি, সরাসরি উত্তর দিল না। ডাইরেক্টলি মানে হচ্ছে সরাসরি, এলওয়াই যোগ করা হয়েছে ডাইরেক্টের সাথে। ডিড নট অ্যান্সার মানে উত্তর দিল না, পাস্ট টেন্সে আছে, তাই ডিডটা হচ্ছে এখানে একটা অক্সিলারি ভার্ব, একটা নট যোগ করা হলো। আর আনসার এটা হচ্ছে মেইন ভার্ব, তাহলে একটা অক্সিলারি ভার্ব, তারপরে নট বসলো না বাজব সেন্টেন্স বলে, আর তারপরে ঠিক মেইন ভার্বটা বসলো। তাহলে দ্য গুরু ডিড নট আনসার ডাইরেক্টলি, গুরুটা সরাসরি কোনো উত্তর দিল না, কাকে? টু দ্য ডিসাইপল মানে শিষ্যটাকে। বাট দেখো একটা বার্ড দিয়ে করা হয়েছে, বাট হি টোল্ড হিম এ স্টোরি, কিন্তু তিনি তাকে একটা গল্প বললেন। টেলের পাস্ট ইজ টোল্ড, টোল্ড হিম, হিম মানে তাহাকে মানে শিষ্যটাকে, এ স্টোরি কি বললেন? এ স্টোরি একটা গল্প বললেন। বাট দিয়ে করা হয়েছে, এখানে দুটো পার্ট আছে, বাটের আগে একটা পার্ট, বাটের পরে একটা পার্ট, সুতরাং এটাকে একটা কম্পাউন্ড সেন্টেন্স বলা যেতে পারে। চলে এসো তার পরের সেন্টেন্সটাতে। একদিন একজন মানুষ পাহাড়ের একটা রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছিল। এবার তিনি গল্পটা শুরু করলেন আর কি এটা। তাহলে ট্রান্সলেশনটা দেখো, ওয়ান্স এ ম্যান ওয়াজ গোয়িং অ্যালং অথবা অন এ মাউন্টেন পাথ। মাউন্টেন পাথ মানে হচ্ছে পাহাড়ের রাস্তা, অ্যালং মানে পাশ দিয়ে হেঁটে যাওয়া, এটা আমরা ব্যবহার করতে পারি, অথবা অন কথাটাও ব্যবহার করতে পারো প্রিপোজিশন হিসেবে। অন মানে রাস্তার মধ্যে দিয়ে, অ্যালং মানে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, পাথ মানে হচ্ছে রাস্তা। তাহলে ওয়ান্স এ ম্যান ওয়াজ গোয়িং, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ওয়াজ গোয়িং আছে, ওয়াজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর গো এর সাথে আইএনজি যোগ করা হয়েছে, তাহলে ওয়াজ গোয়িং। তাহলে একদা এক সময় একটা মানুষ পাহাড়ের ধার দিয়ে বা পাহাড়ের ধারের রাস্তা দিয়ে বা পাহাড়ের রাস্তার উপর দিয়ে আর কি হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে কয়েকটা বদমাইশ লোকের দ্বারা আক্রান্ত হলো। আক্রান্ত হওয়ার ইংরেজি হচ্ছে অ্যাটাক হওয়া, এই কথাটা আমরা ইউজ করতে পারি। দেখো এই ট্রান্সলেশনটা, এবার দেখো, হঠাৎ সে কয়েকটা বদমাইশ লোকের দ্বারা আক্রান্ত হলো। সাডেনলি হি ওয়াজ অ্যাটাকড বাই সাম মিসক্রিয়েন্টস। মিসক্রিয়েন্ট কথাটার মানে হচ্ছে বদমাইশ লোক, সাডেনলি মানে হঠাৎ। তাহলে সাডেনলি হি ওয়াজ অ্যাটাকড, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে করা আছে, হি ওয়াজ অ্যাটাক। দেখো ওয়াজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর অ্যাটাকের পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে অ্যাটাকড, ইডি যোগ করে অ্যাটাক্ট করা হয়েছে। তাহলে সাডেনলি হি ওয়াজ অ্যাটাকড মানে তাকে অ্যাটাক করা হয়েছিল, কাদের দ্বারা? বাই সাম মিসক্রিয়েন্টস, কিছু বদমাইশ লোকের দ্বারা। এরপর পরের ট্রান্সলেশনটা দেখো, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এখানে হাইলাইট করে লেখা হচ্ছে, যে যে পয়েন্টসগুলো আমি প্রথমে লিখে দিয়েছি তার উপরে বেস করে কিন্তু করা হচ্ছে। ওই লোকটা সমস্ত জিনিসপত্র নিয়ে নিল, আচ্ছা, তারা ওই লোকটার সমস্ত জিনিসপত্র নিয়ে নিল এবং তাকে আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে দিল। মানে বদমাইশ লোকগুলো ওই ভালো লোকটার জিনিসপত্রগুলো কেড়ে নিয়ে নিল এবং তাকে রাস্তায় ফেলে রেখে দিল আহত অবস্থায়। দেখো, দে টুক অল হিজ বিলঙ্গিংস অ্যান্ড লেফট হিম উন্ডেড বাই দ্য রোড সাইড। দে মানে ওই বদমাইশ লোকগুলোর কথা বলা হচ্ছে, মিসক্রিয়েন্টস যাদেরকে বলা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে এখানে। দে টুক, টুক মানে নিয়ে নেওয়া, টেক হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে টুক হচ্ছে পাস্ট টেন্স। দে টুক তারা নিয়ে নিয়েছিল, অল হিজ বিলঙ্গিংস, বিলঙ্গিংস কথাটা মানে হচ্ছে সমস্ত কাছে যা জিনিসপত্র আছে, টাকা পয়সা হতে পারে, জিনিসপত্র হতে পারে, ফোন হতে পারে, সব কিছুই। তাহলে দে টুক অল হিজ বিলঙ্গিংস, তারা তার সমস্ত জিনিসপত্র নিয়ে নিল, অ্যান্ড লেফট হিম উন্ডেড বাই দ্য রোড সাইড, এবং তাকে ফেলে রাখলো। লেফট মানে হচ্ছে ফেলে রাখা, ফেলে রেখেছিল, পাস্ট টেন্স, লিভের পাস্ট টেন্স হচ্ছে লেফট। লেফট হিম তাহাকে, উন্ডেড, এই যে উন্ডেড কথাটা বলা হয়েছে এইটা তার একটা অবস্থা বোঝাচ্ছে, উন্ডেড মানে আহত অবস্থায় থাকে আর কি, সেটা সেজন্য ইডি যোগ করে করা হয়েছে এখানে। তাহলে উন্ডেড বাই দ্য রোড সাইড, রাস্তার ধারে। এখানে দেখো দুটো ভাগকে অ্যান্ড দ্বারা যোগ করা হয়েছে, তাহলে এটাকে একটা কম্পাউন্ড সেন্টেন্স বলা যেতে পারে।
কিছুক্ষণ পরেই একজন লোক এলো, ওই আহত লোকটার দিকে তাকালো এবং খুব স্বাভাবিকভাবেই চলে গেল। তার মানে এড়িয়ে চলে গেল। এবার ট্রান্সলেশনে দেখো, আফটার এ ওয়াইল কথাটার মানে হচ্ছে কিছুক্ষণ। ওয়াইল যেমন অ্যাডভার্ব হিসেবেও ব্যবহার করতে পারি, ওয়াইল তেমন আমরা নাউন হিসেবেও ব্যবহার করতে পারি। তাহলে আফটার এ ওয়াইল এ ম্যান কেম, লুকড অ্যাট দ্য উন্ডেড ম্যান অ্যান্ড সিম্পলি ওয়েন্ট অ্যাওয়ে। আফটার এ ওয়াইল কিছুক্ষণ সময় পরে, এ ম্যান কেম একজন লোক এলো, একটা কমা দেওয়া হয়েছে মানে সেন্টেন্সটা একটু থামলো বলে, লুকড অ্যাট দ্য উন্ডেড ম্যান ওই আহত লোকটার দিকে তাকালো, অ্যান্ড সিম্পলি ওয়েন্ট অ্যাওয়ে এবং খুব স্বাভাবিকভাবেই চলে গেল। ওয়েন্ট অ্যাওয়ে মানে চলে গেল। গো অ্যাওয়ে কথাটার মানে চলে যাওয়া। তো এখানে ওয়েন্ট অ্যাওয়ে মানে পাশ কাটিয়ে চলে গেল। এভাবেই তাকে ফেলে রেখে আর কি চলে গেল লোকটা, প্রথম লোকটা। আবার কিছুক্ষণ পরে আরেকটা অন্য লোক এলো, সেও ওই আহত লোকটাকে এড়িয়ে চলে গেল। A little later, another man came, avoided the wounded man and went away. A little later এটার মানেও কিন্তু কিছুক্ষণ পরে। অ্যানাদার ম্যান কেম মানে অন্য আরেকজন লোক এলো। প্রথমে একজন মানুষের কথা বলা হয়েছে, তারপরে পরেরটাকে বলা হয়েছে, দুজনের মধ্যে পরেরটাকে বলা হয়েছে, সেই কারণে এখানে অ্যানাদার কথাটা ব্যবহার করা হলো। অ্যানাদার ম্যান কেম, অন্য আরেকজন লোক এলো। তারপরে দেখো কমা দিয়ে করা হয়েছে অ্যাভয়েডেড দ্য উন্ডেড ম্যান, ওই উন্ডেড বা আহত লোকটাকে অ্যাভয়েড করলো বা এড়িয়ে গেল। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে এবং সবশেষে চলে গেল। জয়েনিং যখন করা হয় তখন শেষের যে জিনিসটা থাকে সেটাকে অ্যান্ড দিয়ে করা হয়, ঠিক সে কারণেই উন্ডেড ম্যান এর পরের কথাটা অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে মানে এবং সে লোকটা চলে গেল। তাহলে দ্বিতীয় ব্যক্তিটাও তাকে পাশ কাটিয়ে চলে গেল। সবশেষে একজন গরিব চাষি এলো, তার ওই আহত লোকটাকে দেখে দয়া হলো এবং সে তাকে হাসপাতালে নিয়ে গেল চিকিৎসার জন্য। মানে তৃতীয় ব্যক্তির একজন গরিব চাষি ছিল, সে এলো এবং ওই লোকটাকে দেখে, আহত লোকটাকে দেখে তার দয়া হলো, সে তাকে হাসপাতালে নিয়ে গেল। Finally, a poor farmer came, took pity on the wounded man, and took him to hospital for his treatment. ফাইনালি মানে শেষে। দেখো ফাইনাল যখন লেখা হয় তারপরে একটা কমা দিতে হয়, সেই জন্য এখানে একটা কমা দেওয়া হয়েছে। এ পুয়ার ফার্মার কেম, একজন গরিব চাষি এলো, টুক পিটি অন দ্য উন্ডেড ম্যান। টেক পিটি কথাটার মানে হচ্ছে কোনো কারোর উপরে দয়া পাওয়া, দয়া অনুভব করা বা করুণা অনুভব করা। তাহলে টেক পিটি পাস্ট টেন্স, টুক পিটি হলো, তাহলে টুক পিটি অন দ্য উন্ডেড ম্যান, ওই আহত লোকটার উপরে তার দয়া হলো, অ্যান্ড টুক হিম টু হসপিটাল ফর ট্রিটমেন্ট এবং তাকে নিয়ে গেল হসপিটালে তার চিকিৎসার জন্য। দেখো এখানে টুক হিম, টেক হিম মানে কাউকে হসপিটাল নিয়ে যাওয়া, এই কথাটা যদি বলা হয় তাহলে টেক হিম টু হসপিটাল মানে তাকে হাসপাতালে নিয়ে গেল, প্রেজেন্ট টেন্সে তাই হবে। এখানে পাস্ট টেন্স আছে বলে এই টেকের পাস্ট টেন্স টুক ব্যবহার করা হলো। তাহলে টুক হিম টু হসপিটাল মানে তাকে হসপিটালে নিয়ে গেল ফর হিজ ট্রিটমেন্ট, তার চিকিৎসার জন্য। এই গল্পটা বলার পরে গুরু তার শিষ্যকে জিজ্ঞেস করলো, কাকে তুমি আসল খাঁটি মানুষ বলে মনে করো? আফটার টেলিং দ্য স্টোরি, দ্য গুরু আস্কড হিজ ডিসাইপল, হু ডু ইউ থিঙ্ক ইজ দ্য রিয়েল ম্যান? আচ্ছা, আফটার টেলিং দ্য স্টোরি মানে গল্পটা বলার পরে, টেলিং আফটার আছে বলে আফটার মানে পরে, আর আফটার কথাটা আছে বলে দেখো টেলের সঙ্গে কিন্তু আইএনজি ভার্ব আইএনজি ইউজ হবে। আফটার টেলিং দ্য স্টোরি একটা কমা দেওয়া হয়েছে এই ফ্রেজটার পরে, মানে গল্পটা বলার পরে। দেখো ওই গুরুটাকে বোঝানো হচ্ছে বলে এখানে একটা নির্দিষ্ট করে দা ব্যবহার করা হয়েছে। দ্য গুরু আস্কড হিজ ডিসাইপল, তার শিষ্যকে জিজ্ঞেস করলো। দেখো এখানে জিজ্ঞেস করলো, এখানে ঠিক ন্যারেশনের ডাইরেক্ট কথার মতো আমরা এটাকে ব্যবহার করছি। যেহেতু জিজ্ঞেস করলো, দেখো এখানে একটা কমা দেওয়া হয়েছে, তারপরের কথাটা দেখো ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে। এই হু থেকে ম্যান অব দি পুরো কথাটা একটা ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে, কারণ এটা ডাইরেক্ট উক্তি, গুরুটার ডাইরেক্ট উক্তি বা কথা, সে কারণে এটা ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে। আমরা প্রথমেই বলেছিলাম যে গল্পে আমরা এই ধরনের কথা ইউজ করতে পারি, উক্তির মধ্যে রেখে ডাইরেক্ট কথা ইউজ করতে পারি। তাহলে এখানে সেন্টেন্সটা আছে, হু ডু ইউ থিঙ্ক ইজ দ্য রিয়েল ম্যান?
কাকে তুমি মনে করো বা কে তুমি মনে করো আসল মানুষ একজন। এখানেও কিন্তু একইভাবে বলে রাখি, এখানে কিন্তু হুম হবে না, কারণ এটা সাবজেক্টের রূপ হিসেবে ব্যবহার করা হচ্ছে। হু ডু ইউ থিঙ্ক, কীভাবে সাবজেক্টের রূপ হিসেবে ব্যবহার করা হচ্ছে তোমরা বুঝবে না। দেখো এখানে ইজ আছে, হু ডু ইউ থিঙ্ক ইজ দ্য রিয়েল ম্যান। ইজ কতটা আছে বলে এখানে হু হবে, সাবজেক্ট রূপে ব্যবহার হচ্ছে বলে। তাহলে হু ডু ইউ থিঙ্ক ইজ দ্য রিয়েল ম্যান, কে তুমি আসল মানুষ বলে মনে করো। কে তুমি আসল মানুষ বলে মনে করো। শিষ্যটি তার প্রশ্নের উত্তর পেয়ে গেল। The disciple got the answer of his question. মানে এই যে গল্পটা বললো, এই গল্পটার মধ্যেই শিষ্যটির জ্ঞান হয়ে গেল কিন্তু কে আসল লোক, অর্থাৎ যে গরিব লোকটি ওই উন্ডেড বা আহত লোকটাকে সাহায্য করলো এবং তাকে হাসপাতালে নিয়ে গেল, সেই নিশ্চয়ই আসল লোক। সেই উত্তরটাই শিষ্যটি এখানে পেয়ে গেল, সেটাই বোঝানো হচ্ছে। অর্থাৎ গুরু তাকে ডাইরেক্ট কোনো উত্তর দিল না। দ্য ডিসাইপল গট দ্য আনসার অফ হিস কোয়েশ্চেন, শিষ্যটি তার প্রশ্নের উত্তর পেয়ে গেল। এখানে গেট মানে পাওয়া, গেটের পাস্ট টেন্স হচ্ছে গট, তাই এখানে পাস্ট টেন্সটা ইউজ করা হলো, পেয়ে গেল বা পেয়েছিল। পাস্ট টেন্সে আমরা গল্পটা বলি বলে, গল্প আমরা যখন লিখি তখন আমরা পাস্ট টেন্সেই লিখি, সে কারণে এখানে গট কথাটা ইউজ করা হলো। তো স্টুডেন্টসরা, গল্পটা এখানেই শেষ হচ্ছে। আশা করছি এই ট্রান্সলেশনগুলো এবং গল্পটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগে থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে। আর আবার মনে করিয়ে দিচ্ছি যে কমেন্টে তোমাদের টপিকটা আমাদের জানিও, আমরা সেই অনুযায়ী ক্লাস তৈরি করব যাতে তোমাদের কাজে লাগে। আজকের মতো এখানেই শেষ করলাম। প্রত্যেককে ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।